মন্দির ঘুরে? ভালো তো? আসতে চাইছিল না তো ভাবি? কেমন লাগলো? দারুণ দারুণ, ভালো তো? একদম। জায়গাটা খুব সুন্দর আর অনেক বড় জায়গা। দেখো মা নিচে দাঁড়িয়ে আছে, মার বাপি কতটা নিচু, আর এইগুলো খুব সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তোমাদেরকে বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম, অনেক মাস আগে, যে আমি হনুমানপুর মন্দিরে এসেছি। তো আজকে আবার নতুন করে এসেছি। সাথে আছে মা, মেয়ে আছে, বনু আছে, আর বাপি আর তোতন আগিয়ে গেছে। তো চলো, মন্দিরে আজকে পুজো হচ্ছে। আগের বাড়ি যখন এসেছিলাম তোমাদেরকে পুজোটা দেখাতে পারিনি। আজকে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে পুজো হচ্ছে দেখাই, আর মন্দির আরতি হচ্ছে। হ্যাঁ, আজকে আরতি হচ্ছে। চ তাড়াতাড়ি চ। এই মন্দিরটা এতটাই সুন্দর যে তোমাদেরকে আমি মুখে বলে বা ক্যামেরায় দেখিয়েও বোঝাতে পারবো না। তোমরা যদি এই জায়গায় না আসো, তোমরা ফিল করতে পারবে না যে এই মন্দিরটা কতটা সুন্দর। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এতটাই সুন্দর আর এত বড় জায়গা যে কি বলবো। দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু সব গাড়ি পার্কিং করার জায়গা। এইখানেই একমাত্র কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এই মন্দিরে কিন্তু অন্নভোগ খাওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে, আর প্রচুর ভিড় হয়। তো অন্নভোগের প্রসাদ কবে দেয়, কখন দেয়, কী বার দেয়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর স্কিপ করে গেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে অন্নভোগটা কী বার দেয় বা কখন দেয়, টাইম কি আছে। তো চলো, মন্দিরটা এখন তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিই। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এবার চলো মন্দিরের একদম মূল ভিতরে যাই। কত মানুষের ভিড় দরজাটা হচ্ছে মেন দরজা। তোমরা তো দেখতেই পেলে যে মন্দিরটা কতটা সুন্দর, কিন্তু মন্দিরের আশপাশটাই তো তোমাদেরকে এখনও দেখাইনি। আশপাশটা দেখলে তো তোমরা জাস্ট অবাকই হয়ে যাবে। এত ফাঁকা, এত নিলিবিলি একটা জায়গায় মন্দির। আর দেখো কত মানুষের ভিড়। আজকে কিন্তু আরতি হচ্ছে, প্লাস পুজো হচ্ছে, অনেক নাম গান হচ্ছে। তো দেখো, আর যেই দিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেই দিন কিন্তু এতটা পরিমাণে ভিড় হয়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভোগ প্রসাদটা খাওয়ানো হয় সেটাও কিন্তু ফ্রিতে। আর এখন দেখো প্রভুকে কিন্তু খুব ভালো করে আরতি করে নিচ্ছে, কতটা সুন্দর লাগছে। চলো, আর বেশি তোমাদের সঙ্গে কথা বলবো না, এখন তোমরা দেখে নাও। ভালো লাগলো তো?
চলো এবার মন্দিরের আশপাশটা তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিই। আমি এই মন্দিরে যখনই আসি আমার যেন মন ভরে না, মনে হয় আরও একটু বেশিক্ষণ থাকি। দেখো আমরা সবাই মিলেই এখন এসছি, তো আমাদের ভীষণ ভালো লাগছে। আর এই যে মন্দিরে দেখো, এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা, মানে সব দিক দিয়েই দরজা আছে, তোমরা না এলে বুঝতে পারবে না, ক্যামেরায় আমি তোমাদেরকে খুব একটা বুঝিয়ে বলতে পারবো না। আর এটা হচ্ছে মন্দিরটা থেকে আরেকটু নিচে, মানে নিচেও দেখো কতটা সুন্দর ফাঁকা নিলিবিলি জায়গা, দেখে বুঝতেই পারছো। এটা কিন্তু মন্দিরের সাইডে, সামনে কিন্তু না। আর এই দেখো সাইড দিয়েও কিন্তু দরজা আছে। আর এইখানে দেখো কত লাইট হচ্ছে, লাইটগুলো কত সুন্দর কালার হচ্ছে। কি হলো? বাপরে, এখানটা তো আমি দেখিনি। প্রদীপটা কেমন লাগলো তোমার মন্দির ঘুরে? ভালো তো? আসতে চাইছিলে না তো বাপি? কেমন লাগলো? দারুণ দারুণ, ভালো তো? একদম। আমরা তো একবার এসেছিলাম, কিন্তু ভালো, খুব সুন্দর। দরজার কাজ দেখেছিস? দরজার কাজগুলো কত সুন্দর। হ্যাঁ, ভালো ফটো আছে। মানু এদিক ওদিক ঘুরছে, ফাঁকা হয়ে গেছে পুরো। ফাঁকা হয়ে গেছে। যখন এলাম তখন আরতি হচ্ছিল তো। আমার চশমাটা কোথায় রে? জায়গাটা খুব সুন্দর আর অনেক বড় জায়গা। দেখো মা নিচে দাঁড়িয়ে আছে, মার বাপি কতটা নিচু। আর এইগুলো খুব সুন্দর, কি সুন্দর জায়গাটা, দুদিকে দুটো আছে। হ্যাঁ। জায়গাটা অনেক যেতে বলছে। টাইম হচ্ছে 8টা, তো 8টার সময় মন্দিরের গেট বন্ধ করে দেয়। বাইরে যে দারোয়ান দাদা ছিল উনি মানে বাঁশি বাজিয়ে সবাইকে ডাকছে, বেরিয়ে যেতে বলছে। তো সবাই বেরিয়ে যাচ্ছে, মন্দিরটা অনেক ফাঁকা হয়ে গেছে। চলো এবার আমরাও বেরিয়ে যাই। আমরা যখন এলাম তখন কত গাড়ি ছিল, এখন একদম ফাঁকা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। এই জায়গাটায় পুরোটাই গাড়ি পার্কিং করার জায়গা, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, গাড়ি পার্কিং ফ্রিতেই করা হয়। দেখতে পাচ্ছ কতটা জায়গা, প্রচুর গাড়ি ছিল প্রচুর, এখন একদম ফাঁকা হয়ে গেছে। বৃহস্পতিবার দিন কিন্তু এখানে অন্নভোগ খাওয়ানো হয় 1:30 থেকে 3টের মধ্যে, তো 3টে পর্যন্ত খাওয়ানো হয়। তোমরা বৃহস্পতিবার দিন আসো, অন্নভোগ খেতে পারবে। চলো এখন আমরা বাড়ি যাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।